লাঞ্চ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো আজকে কি লাঞ্চ নিয়েছি। আছে কচু শাক, মাছের মাথা দিয়ে করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে, আর ছোট ছোট এই যে চুনো মাছের মানে মৌরলা মাছ, কেউ বলে মায়া মাছ, আমরা মৌরলা মাছই বলি, ওই চচ্চড়ি একটুখানি। ছোট মাছ খাওয়া কিন্তু খুব উপকার। আর ছোট মাছের যে কাঁটাগুলো আছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, আরও প্রচুর ক্যালসিয়াম থাকে, আরও অনেক কিছু উপকারিতা আছে। তো ছোটো মাছ খাওয়া খুবই জরুরি। ছোটো মাছ খেলে এটা তৈলাক্তযুক্ত না অতটা, মানে যাদের বড় মাছ খাওয়া বারণ আছে, মানে 1 কেজির ওপরে মাছ খাওয়া বারণ আছে, তারা কিন্তু সবসময় এটা খেতে পারে। আর এই মাছ খেলে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর কচু শাকের উপকারিতা তো তোমরা সবাই জানো, প্রচুর পরিমাণে এটার মধ্যে আছে ক্যালসিয়াম, আয়রন আছে। দেখবে কচু শাক কাটলে পরে, কচু শাক যখন কাটা হয় তখন কি হয়, হাতটা মানে কালো হয়ে যায়। প্রচুর পরিমাণে যে সবজির মধ্যে, এমনিতেই প্রত্যেকটা সবজির মধ্যেই কিন্তু থাকে আয়রন, আর ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ভিটামিন থাকে, সমস্ত কিছু। শাকেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো প্রত্যেকে খাবে। আর কচু শাক প্রচুর 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 উপকারিতা আছে এটার মধ্যে, আমরা প্রত্যেকে জানি। সেটা তোমাদের কাছে আর বলার অপেক্ষা রাখে না। আর এই একটা শাকটা যারা, মানে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা কচু শাক পছন্দ করে না, কিন্তু কচু শাক প্রত্যেকে পছন্দ করে, তাই না কি বলো? হুম 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 কচু শাকটা কিন্তু দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে, মারাত্মক লেভেলের হয়েছে, একটা খুব ভালো হয়েছে খেতে। দারুণ। এই কচু শাকটার আজকে স্পেশালিটি হলো, এটা হচ্ছে আমাদের বাড়ির বাগানের কচু শাক। ভাবতে পারবে আমাদের, আমি একবার সবাই মিলে, আমার মানে মনে আছে 25শে ডিসেম্বরের দিনকে কোথায় যেন ঘুরতে গেছিলাম। মানে একজন জানাশোনা, তাদের একটা জমি ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম আমরা। ওখানে কেক টেক খাওয়া টাওয়া হয়েছে। ওখানে জমির মধ্যে, তাদের চাষের জমির মধ্যে কচু শাক ছিল। ওখান থেকে আমি কিন্তু কচু শাক একটু মানে লাগাবো বলে বাড়িতে গোড়া দেখে দেখে কচু শাক একটু কয়েকটা তুলে এনেছিলাম, আর কিছুটা এনেছিলাম খাওয়ার জন্য। সেগুলো খাওয়া হয়ে গেছিলো। ওই যে লাগিয়েছিলাম এই কচু শাকগুলোতে না একেবারে গলা কিন্তু একেবারে ধরে না, জানো তো। আর বন্ধুরা, যদি কচু শাকে তোমাদের কখনও যে কোনো কচু শাকে গলা ধরে মনে করো, তোমরা কচু শাকটা যখন সেদ্ধ করবে তখন ওর মধ্যে একটু তেঁতুল বা লেবু ফেলে দিও। তেঁতুল ফেলে দিলেই হবে। যে কোনো একটু টক জাতীয় জিনিস ফেলে দিয়ে কচু শাকটা সেদ্ধ করে সেই সেদ্ধ জলটা ফেলে দেবে, তাহলে আর ধরবে না। ঠিক আছে, একটা টিপস বলে দিলাম। টাটা বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই।